নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এঁচড়ের কোপ্তা কারি। আমরা তো এঁচড়ের কোপ্তার রেসিপি অনেক রকমভাবেই করে থাকি। আজকে আমি চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে, স্বাদটা যাতে একটু অন্যরকম হয়। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 1 কেজি এঁচড় খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই 1 কেজি এঁচড়টাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা দেব, অর্ধেকটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে থেতো করে নেব, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে থেতো করে নেব। এটা কিন্তু কোনোভাবে বেটে নেওয়া দরকার নেই, এরকমভাবে হাত দিয়ে থেতো করে নিলেই হবে। তবে এটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম 1 চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আর বেশ কিছুটা জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে এঁচোড়টা থেতো করে নেওয়া হয়ে গেছে। হাতটা ধুয়ে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। প্রথমেই দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, দেবো এখানে 1.5 চামচ মতো আখের গুড়। আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দিলাম হাফ চামচের একটু কম। আর দেবো গরম মশলা বাটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো দিলাম গরম মশলা বাটা, হাফ চামচ রসুন আদা বাটা আর একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিলাম। আর দেবো এখানে ঝালের পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন। আর কাঁচা লঙ্কা শুধু দিচ্ছি আমি, আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। সবশেষে দেবো এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য বেসন। আমি এখানে 5 চামচ উঁচু উঁচু করে বেসন দিলাম। বেসনের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কম বেশিটা লাগতে পারে। এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে একটু মাখিয়ে নেব একটু সময় ধরে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশেও যায় আর খুব ভালোভাবে এটা মাখা হয়ে যায়। এই যে এটা প্রায় একটু সময় ধরে মেখে নিয়েছি। এবার এটাকে ছোটো ছোটো বলের আকারে আমি গুঁড়ে নেব। আমি এখানে বলের আকারে ছোটো ছোটো বলের আকারে করছি, আপনারা চাইলে এটা চ্যাপটা চ্যাপটা কিংবা একটু হালকা লম্বা লম্বা করে এটা গড়ে নিতে পারেন। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে যে ছোটো ছোটো বলের আকারে কোপ্তাগুলো গড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু কোপ্তার ভেতরগুলো কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল লাল হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে কোপ্তার এক পিঠটা লাল হয়ে যাওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব। এরকম আমার প্রায় 1 খোলা ভাজতে প্রায় 10 মিনিট মতো করে সময় লেগেছে। একটু সময় নিয়ে কোপ্তাগুলো ভাজলে এর স্বাদও হয় কিন্তু ভীষণ সুস্বাদু। এই যে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। এরকম করে বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা, আমার সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে প্রথমে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম বাদামি বর্ণের হয়ে গেলে এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। আমি একটা জায়গার মধ্যে দিয়েছি 2 চামচ পোস্ত আর 6 থেকে 7টা কাজু। এর মধ্যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিলাম। এটাকে আমি জল দিয়ে শিলে আমি বেটে নেব, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডিং জারও এটা পেস্টটা তৈরি করে নিতে পারেন। ওই তেলের মধ্যে দিলাম 2টো তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন আর দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে 5টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি। পেঁয়াজটা যখন এরকম বাদামি বর্ণের ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো 1 চামচ উঁচু করে রসুন আদা বাটা আর দেবো একটা ছোটো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে এটাকেও প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব, ততক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা কেটে যায়। আর আমি এখানে টমেটো বাটা দিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই রেসিপিতে একটু টমেটো বাটাটা বেশি দিলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। যাই হোক, টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন টমেটো এরকম জলটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু টমেটোটা ভাজা হয়ে যাবে। তখন কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো। প্রথমেই দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো। মশলাটাকে দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচ মতো দিলাম, পরে লাগলে কিন্তু আমি দেবো। লবণটাকে দিয়ে আর একটু জল দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য। মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আখের গুড় আর 3টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। তবে মশলাটা যত ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তবে জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ কোপ্তাগুলো একটু বেশি জুস টানবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। যখন ঝোলটা এরকম খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি যে পোস্ত, কাজু আর ভাজা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু
কোপ্তা কারির স্বাদটা একদম পাল্টে যায়। এবার খুব ভালোভাবে এটাকে ফুটতে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো গরম মশলা বাটা। গরম মশলা বাটাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে যে বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আমার কাছে গরম মশলার গুঁড়ো ছিল না বলে আমি এটা বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এখানে 5টা বল রেখে দিলাম, এটা গরম গরম ভাত দিয়ে ডালের সাথে খাবো বলে। আর বাকিগুলো আমি সব দিয়ে দিলাম। এটাকে ফুটতে দেবো প্রায় 10 মিনিট মতো। এখানে একটু লবণটা কম ছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দেবো গরম মশলা বাটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো দিলাম, আর দেবো 1 চামচ উঁচু করে ঘি। এবার দিয়ে এটা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে মশলার মধ্যে ঘিয়ের গন্ধটা চলে যায়। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এটা কিন্তু একদম রেডি গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে খাওয়ার জন্য। ঝোলটা এখন বেশি লাগছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এতটা ঝোল থাকবে না। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।